ভাইজান, টাকাগুলা আপনার বাবার কাছে দিছে, আপনার বাবা রাখেন, আপনি জানেন? বাবা আমাকে দিয়ে দিছে, বলছে বাবা তোমাকে একটা দিনের জন্য দিলাম আমানত হিসাবে, আমার কাছে দিও না, আমার ছেলে নাই, আমার ছেলে ছাড়া আমি টাকা নেব না, যদি হারায় যায়। আপনাকে কত ভালোবাসে, হ্যাঁ? তাহলে বাবা এখন আপনার কাছে দিলাম, আপনি আপনার ছেলে কাছে। আজকেও চলে আসছি সেই কলা বিক্রি করা অসহায় আঙ্কেলের বাসায়, যাকে আপনারা দেখছেন, গতকাল দেখছেন, অবশ্যই জানেন যে টাকাগুলো আমরা তার হাতে দিই নাই। এই কারণে দিই নাই, তার ছোট ছেলে বাসায় ছিল না, আর উনি বৃদ্ধ মানুষ, বাসায় যে টাকা দিব ওনার হাতে ওইরকম কেউ ছিল না বাসায়। তো উনি বলতেছিল যে বাবা একটা দিন তোমার কাছে রাখো, আমার ছেলে গ্রামে গেছে, ও গ্রাম থেকে আসুক, দেন তুমি আমার ছেলের হাতে টাকাটা দিও। তাই এই কারণেই ভাবলাম যে তাহলে ঠিক আছে, ওনার জন্য উপকার হয়, টাকাগুলো আজকে অন্তত বুঝিয়ে দিলে আমি একটু হালকা হব, আর ওনার কষ্টটা একটু দূর হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও ভাইজান আসছেন? ও বাসা কেউ আছে? না মানে কোনো নারী মানুষ আছে? নাই নাই। আচ্ছা আচ্ছা, আপনি গ্রামে গেছিলেন না কোনো দরকারে? আঙ্কেল আসসালামু আলাইকুম। বাবা কি অবস্থা, ভালো আছেন? আমি আপনার জন্য গতকাল আসছি, আজকেও কষ্ট করে আসতে হলো, আপনার বাসা অনেক দূর। বসেন বসেন, কবির আসো। গতকাল আসছি, ভাবছিলাম গতকাল টাকাগুলো বুঝিয়ে দিয়ে আমি একটু হালকা হব। আমি দেশে গেছিলাম, গরিব মানুষ তো, একটা কাজের জন্য দেশে গেছিলাম। ও কাজের জন্য আপনাকে কষ্ট দিলাম, কষ্ট দিয়ে আবার গ্রাম থেকে নিয়ে আসলাম। আবার চলে যাবেন? আবার চলে যাব। আবার চলে যাবেন। আপনি এর মধ্যে কি কাজ করেন ভাইজান? আমি ভ্যান চালাই, আবার গাড়ি ঘোড়ানোর জন্য বলে ভ্যানের ভাড়া কম হয়, রিক্সা চালাই। অটো রিক্সা? অটো ভাড়া রিক্সা চালাই। অটো রিক্সা তো ভাড়া বেশি, আমি দিয়া ফুসে না। ও পায়ে রিক্সা চালান? পায়ে রিক্সা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওনার ছোট ছেলে? হ্যাঁ আমি ছোট ছেলে। আচ্ছা, উনি ছোট ছেলে আপনার? আর আপনার বড় দুই ভাই আছে তো না? হ্যাঁ আছে। ওনারা টোটালি খোঁজ খবর নেয় না বাবার? কম খোঁজ খবর নেই না। তা আপনার সংসারই তো চলে কোনো রকম? খুব কষ্ট করে চলে আমার সংসার। তা আপনার উপর বাবা দায়িত্ব দিল যে, আপনি এতে খুশি নাকি বেজার? আমারে বাবা যে আমি পালতাছি, এতে আমি খুশি। আমি 2 দিনে একবেলা খাইলেও আমার বাবা আমার সাথে থাকলে আমি খুশি আছি। তাই নাকি? হ্যাঁ। আপনার একটু ভার হয়ে যায় না যে সংসার আপনি চলতেছে না, কোনো রকম দুই ভাই দেখতেছেন, আমি একা দেখবো কেন? আল্লাহ তাআলাই আমারে চালায়। আমি 2 দিনও যদি একবেলা খাই, তবু আমার বাপ যদি আমার সাথে থাকে, তাহলে আমার মনটা শান্তি থাকে। আচ্ছা, না উনি বলছে যে আমার এই ছোট ছেলে ওষুধের খরচ পাতি সবাই ছোট ছেলেই দেয়। তো মনে করেন আপনারা একটু সাহায্য করতেছেন, যখন করছেন না তখনও কিন্তু আমার মা বাপরে আমি অযত্ন করিনি। হ্যাঁ, এটা ঠিক বলছেন যে এখন না ওনার পাশে আমরা দাঁড়াচ্ছি, হ্যাঁ। বাট যখন আমরা দাঁড়াই নাই, আমরা চিনতাম না, তখন তো আপনার কাছে ছিল, তখন থেকে কোনো সাহায্য করে নাই, না, তারপরে তো আপনার কাছে রাখছেন। আমি রাখছি। আমরা যদি সাহায্য নাও করতাম তবু আমি তো আমার বাপ মারে পালতাম না, কেন পালাইলে? তাও আপনার কাছে রাখতেন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বুঝ যেন আল্লাহ পাক সবার মাথায় দেয়। আজকে যদি আমার বাবার অবহেলা করি, তো কালকে আমার সন্তান আমার জন্য অবহেলা করবে। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আমাদের দুনিয়াতে ভালো মতো থাকার জন্য বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নাই। জাস্ট আপনি যে চিন্তাটা করছেন যে আমার বাবাকে আজকে যদি আমি অবহেলা করি, আগামীকাল আমার সন্তান আমাকে অবহেলা করবে। আমারে অবহেলা করবে। হ্যাঁ, এই সামান্য এই জিনিসটা যদি আমাদের প্রত্যেকটা সন্তানরা একটু মাথায় নেয় যে আজকে আমার বাবা মাকে আমি অবহেলা করছি, বাট আগামীতে কিন্তু আমিও আমার বাবার রূপে রূপান্তরিত হব, আমার মায়ের রূপে রূপান্তরিত হব, তখন আমার ছেলেও কিন্তু আমার সাথে আমি যা করব তার প্রতিফলন সেটাই হবে, তাই করবে। তাই করবে। এই জিনিসটা আমরা অনেকে ভাবি না। আমি যে এত কষ্ট করে খাওয়াইতেছি, এটা আমার ছেলে অনুভব করুক যে আমার দাদারে তো আমার বাবা কোনোদিন অবহেলা করে নাই, তাই আমরা কেন আমরা বাবারে অবহেলা করব? মাশাআল্লাহ, কত সুন্দর কথা। দেখছো ওনার মানে কথা, দেখছো যে আমার ছেলে আমার বাবাকে আমি কষ্ট করে খাওয়াচ্ছি, আমার ছেলে একটু অনুভব করুক যে আমার বাবা এত কষ্ট করে আমার দাদাকে ফেলে দেয় নাই। হ্যাঁ, তাহলে আপনার ছেলে যখন আপনার মতো হবে, আর আপনি যখন আপনার বাবার মতো হবেন, আপনার ছেলে এটা চিন্তা করে যে হ্যাঁ আমরা দাদারে তো আমরা বাবা খুব কষ্ট করে খাওয়াইছে, তাই আমরাও আমরা বাবারে কষ্ট করে খাওয়াবো। ঠিক বলছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার চিন্তাধারা এত সুন্দর। আর এই যে আপনার কাছ থেকে আপনার ছেলে সন্তান শিক্ষা নিচ্ছে, আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন সে সেই শিক্ষাই শিক্ষিত হবে। সবসময় যে স্কুলে গিয়ে আর পড়ালেখা বই দিয়ে শিক্ষিত হয়, এটা ভুল। সব থেকে বড় শিক্ষা বাবা মার শিক্ষা, যেটা জন্ম থেকে শিখে, আর স্কুলেতে যায় 6-7 বছর বয়সে। আর সব থেকে বড় শিক্ষা, মানসিক শিক্ষা, মানবিক শিক্ষা, সেটা হলো বাবা মার কাছ থেকে শিখে সন্তানেরা। আর সেই শিক্ষকই আপনি, শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ। তো হ্যাঁ বাবা, আপনার ওষুধ পানি সবাই ছেলে বহন করে?
ডাক- এই ছেলে যদি না দেখতো, আমার ব্যবহার না করতো, তো আমার রোগা পড়ে যেতাম। আরে আল্লাহ, এই ছেলে না দেখলে ওনার রোডে পড়ে থাকতে হতো। গতকালও বলছিল এই কথা। ওষুধ দিতে হইলে যে এই ছেলে আমার দেখে, এই ছোট ছেলে আমার। কিছুদিন আগে মেরে উনি অসুস্থ হয়েছিল, উঠতেই পারে না, বাদে আমি 2টা চ্যালেঞ্জ করাতে বাদে আল্লাহ দুইটা তাআলা স্যালাইন একটু সুস্থ করাইলে, করছে। স্যালাইন করাইলে পরে আল্লাহ বলে একটু শক্তি দিচ্ছে। একটু ওনাকে যখন প্রথম দেখছি যে কলা বিক্রি করতেছে, তা পচা কলা, তখন বললো যে আড়ত থেকে নাকি করে আনে। তাহলে আমার খারাপ লাগছে, যে একটু রাগও হয়েছে। না না করছে ওই নামে আর যাই না। আর যান না, না করছে আর না, যেতে হবে না। উনি যে কত খুশি, না করছে আল্লাহ, না, আর যাই না। উনি যে কত খুশি। উনি আর কখনোই যেন রাস্তায় না বসে, কোনো কষ্ট না হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আমরা ওইটা দোয়া করি যে 2 দিনে একবেলা কামু, কিন্তু আর কষ্ট যাবে না, ওই কষ্টের জন্য না থাকে সেই ব্যবস্থা করতেছি আমরা জাস্ট উসিলা, এটা আল্লাহ পাকের ইচ্ছায় সম্পূর্ণ। তো আপনার কষ্ট আসলে কি, আপনি যেহেতু আপনার বাবাকে দেখেন, আপনারা কিন্তু 3 ভাই, 3 ভাই যদি একটু একটু করে দেখতেন, তাহলে আপনার প্রতি এত কষ্ট হতো না। কষ্ট হইতো না। হ্যাঁ, পুরা ভারটা আপনার উপর হতো না। আপনার 3 ভাই যদি একটু একটু করে দেখতেন। এখন দেখা যায় আপনার বড় 2 ভাই থাকতেও আপনার একার উপরে আপনার সামান্য সংসার, এত বড় সংসার সামান্য ইনকামে, তার মধ্যে আপনার বাবা অসুস্থ থাকে, বাবাকে দেখাশোনা করার একটা বিষয় আছে, এটাও আপনার দেখতে হয়। তো আপনার যদি কষ্ট দূর হয়, তাহলে আপনার বাবার কষ্ট দূর হবে। আপনার আজকে ইনকাম করেন 5 টাকা, আপনি যদি 10 টাকা ইনকাম করেন, তাহলে আপনার বাবার জন্য সুবিধা হবে। আপনার বাবা একটু ভালো মন্দ খেতে পারবে, বা অসুখ বিসুখ হলে ডাক্তার আনতে পারবেন, চিকিৎসা করতে পারবেন। অনেক কিছুই চায়, তাহলে স্বাভাবিক। তো আমরা আল্লাহ তাআলার যতটুকু তৌফিকে খোলায় আইনে খাওয়াই। ইনশাল্লাহ খাওয়ায় না। সবাই না, আপনি যখন ছিলেন না গতকাল, তখনই বলছে যে বাবা আমার এই ছেলে আমাকে দেখে, আর না এই ছেলে যদি না দেখতো আমার রোডে পড়ে থাকতে হতো। গতকালই বলছে এটা। আর আমি তো ভাবছি যে আপনি বাসায় আছেন, আর এতগুলো টাকা, ব্যাগটা দাও তো কবির, আপনার বাবার জন্য কত টাকা ম্যানেজ করছে আপনাদের জানেন না, আপনার বাবা জানে। 1,72,000 টাকা, বুঝতে পারছেন আপনি? 1,00,000, এখানে 1,72,000 টাকা আসছে সর্বমোট। 50, 50, 50, 1.5 লক্ষ টাকা, এখানে হলো 22,000 টাকা। এই সম্পূর্ণ টাকাটা আপনার বাবার টাকা। আপনার বাবার জন্য কষ্ট করতে না হয়। ওনার এই বয়সে উনি হাঁটতে পারে না, উনি আড়তে গিয়ে কলা কুড়িয়ে এনে, পচা হোক, নষ্ট হোক বা একটু ভালো হোক, এগুলা 50 টাকা, 100 টাকা, 150 টাকা কোনো রকম বিক্রি করে। এই টাকা কি করে? এই টাকাও সংসারও লাগায়, যে দুজি তাই নাকি? ছেলের একটু উপকারে আসি, আমি 100 টাকা দিয়েও যদি আমার ছেলেরে দিতে পারি, তবু তো আমার ছেলের একটু সংসারে একটু আয় হইলো। ও এই টাকা আপনাকেও দেয়, যে ছেলে যেন সংসারে একটু কষ্ট না হয়। শুনেন, সন্তান যদি কষ্টে থাকে, তাহলে মা বাবার মনেও শান্তি থাকে না। না, এটা ঠিক বলছেন। আল্লাহ, উনি এই বয়সে এসেও উনি দেখেন যে, মানে আপনি ভাগ্যবান বাবা। উনি এখনো কান্না করতেছে। আপনি কান্না করবেন না বাবা, আপনি খুবই ভাগ্যবান, আপনি এমন একটা সন্তান পেয়ে। হ্যাঁ, মানুষ এমন একজন সন্তান পেয়ে আপনি খুবই ভাগ্যবান। মানুষ 10 সন্তান নেয়, 10টা ছেলে নেয়। কি কারণে জানেন? অনেক আমাদের সমাজে অনেক আছে, গ্রামগঞ্জে দেখা যায় 10টা ছেলে নেই, এই কারণে যে আমার 10 ছেলে দেখবে আমাকে, 10 ছেলে খাওয়াবে, এই কারণেই। এরকম অনেকে চিন্তা ভাবনা করে, গ্রামগঞ্জের অনেক মানুষ চিন্তা ভাবনা করে না। কিন্তু যে দেখার 1 সন্তানই দেখে, 10 সন্তান প্রয়োজন হয় না। সন্তানে দেখেন, দেখার মতো একজনই দেখে, 10 জনে দেখতে হয় না। আর এই জন্য বললাম যে আপনি খুবই ভাগ্যবান, আর আপনিও ভাগ্যবান আপনার এমন বাবা পেয়ে। বাবারে যে আমি সেবা যত্ন যে যাই পারি, আমার তকদিরে যাই করে আমি যে যত্ন করি ওনারে পাল্টাতেছি, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া দেয়। তাহলে এই জিনিসটা, আমি ভাগ্যবান, আমার বাপ এখনো আমার কাছে আছে। এই তো বুঝতে পারছেন ভাই, এই জিনিসটা এক সময় দেখবেন কি ভাই, বুঝতে পারবেন, তখন কপাল থাপড়াবেন, কোনো লাভ হবে না যখন বাবা থাকবে না। ইস আল্লাহ, আমার বাবাটা যদি আরেকটু থাকতো, আরো 2 বছর বেশি আমি একটু সেবা করতে পারতাম আমার বাবার। খাওয়াইতাম, এটা কষ্ট করে। বাবার দোয়া সব থেকে কাজে লাগে বেশি, বাবা মার দোয়া, এটা জানেন না? জানি, তাহলে উনি কিন্তু এটা বুঝে না, তো এটার কারণেই তো মা বাবা অবহেলা করে। যারা বুঝে না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, এখন অবহেলা করতেছেন করেন, বাট একটা সময় এমন দিন আসবে আপনারা কপাল থাপড়াবেন, বাট কোনো লাভ হবে না। তখন শুধু মানে একা একা বলবেন, নিজের মনেকে প্রশ্ন করবেন আর বলবেন যে কি করলাম আমি, আমার বাবাটা যদি বেঁচে থাকতো আর একটু, আমি যদি একটু সেবা করতাম, অন্তত আমি সুখ পেতাম, আমি দুনিয়াতে সুখ পেতাম, আখিরাতেও সুখ পেতাম। তো অনেকে যারা বুঝে না, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথচ টাকা পয়সার অভাব নেই ভাই, বাট এইটা চিন্তা করে না যে আমার বাবার বয়সে কিন্তু আমারও আসতে হবে, আমারও বৃদ্ধ আশ্রমে যাইতে হবে। যেতে হবে। তা আমি যা করব আমার সন্তান আমার সাথে তাই করবে।
তো ভাইজান আজকে কোনো কথা বাড়াবো না, আপনাকে ধন্যবাদ আপনার বাবার পাশে থাকার জন্য। আপনার বড় দুই ভাই থাকতে আপনি ছোট, আর আপনার ঘর সংসার দেখলে বোঝা যায় যে কত কষ্টে আপনি চলেন, তারপরেও বাবাকে আপনি ছেড়ে যাননি। এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনার কাছ থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আপনি যা করবেন আপনার ছেলে তাই শিখবে। আর আপনি তো একটু আগেও বলছেন যে আমার বাবাকে কত কষ্ট করে আমার পাশে রাখছি, এটা আমার সন্তানকে শেখানোর জন্য। হ্যাঁ, ওরা অনুভব করুক, অনুভব করুক। বাপ মা বৃদ্ধ হইলে পরে মা বাপরে এমন আদর করে খাওয়াইতে হবে। আল্লাহ, কত সুন্দর শিক্ষা। তো ভাইজান টাকাগুলা আপনার বাবার কাছে দিছে, আপনার বাবা রাখেন, আপনি জানেন? বাবা আমাকে দিয়ে দিছে, বলছে বাবা তোমাকে একটা দিনের জন্য দিলাম আমানত হিসাবে, আমার কাছে দিও না, আমার ছেলে নাই, আমার ছেলে ছাড়া আমি টাকা নিব না, যদি হারায় যায়। আপনাকে কত ভালোবাসে, হ্যাঁ? তাহলে বাবা এখন আপনার কাছে দিলাম, আপনি আপনার ছেলের কাছে দিবেন না কার কাছে দেবেন আপনার বিষয় না। এই যে ধরেন আবার হিসাব করলাম, আচ্ছা টাকা যদি না নিয়ে আসতাম তখন কি করতেন? হ্যাঁ, তো আমি পয়সাটা বাবার পয়সা দিবই। যদি না নিয়ে আসতাম আজকে টাকা, যদি না নিয়ে আসতাম, আমার নাম্বারও তো আপনার কাছে নাই, আমাকে খুঁজে পেতেন কিভাবে? তাহলে বাবা এই যে আপনার টাকা, গতকালকে যেই টাকা দিচ্ছেন আমাকে ওইটাই গুনে নেবেন। এটা 50, এটাও 50, কত হলো? 1 লক্ষ। 1 লক্ষ, এটাও 50, কত হলো? 1.5 লক্ষ। আর এটা হলো 22,000 টাকা ভাঙটি, কত হলো তাহলে? 70 আর 2 72,000, 1,72,000 টাকা। এটা সম্পূর্ণ আপনার টাকা, এটা আমারও না। হ্যাঁ, এটা আমার না, এটা দেশের সকল দেশ ও দেশের বাইরে যত ভাই ও বোন আছে সবাই আপনার পাশে দাঁড়াইছে, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর এই টাকাটা মূলত আমাদের কারো না, এই টাকাটা আল্লাহ পাক আপনার জন্য রেখে দিছিল, আমাদের ভাগে ছিল, আমরা আমাদের ভাগ থেকে আলাদা করে আপনাকে দিয়ে দিছি আপনার টাকা। আচ্ছা, আমি দোয়া করবো সবসময়, যতদিন বাচ্চা আছে ততদিনই দোয়া করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আর উনি এই বয়সে এসে রোজা রাখে ভাই, রোজা নাকি ভাঙে না? বললাম না যে আমি 10 বছর এই মসজিদে থেকে আমার জব বলছি 10 দিনের মধ্যে 15 দুর্বল হয়েছে বলে পানি। আল্লাহ, উনি এখনো মসজিদে হেঁটে হেঁটে যায় আস্তে আস্তে করে নামাজ পড়ার জন্য। আল্লাহ, এমন মানুষকে আল্লাহ পাক খুব পছন্দ করে না। ওনার ইমানি শক্তি এত, ওনাকে প্রথম দিন আমি বলছি আপনি সামান্য পচা কলা বিক্রি করতেছেন, আপনি 1 লক্ষ টাকা নেন আমার কাছ থেকে, আজকে রোজাটা ভাঙেন তো। উনি রাজি হয় না। সে এখন করতাম না, না করতো না। তো ওনাকে 2 লক্ষ টাকা জায়গায় 5 লক্ষ টাকা অফার করছি। উনি বলছে আমার জীবন থাকতে আমি কখনো রোজা ভঙ্গ করব না, আমার এই জীবন যতদিন আছে আমি কখনো রোজা ভঙ্গ করব না। আল্লাহ, ওনার ইমানি শক্তি কত! আল্লাহ, মন লয় আমার পুত্রের কাছে জাম আমার দাও কাজ। আপনার ছেলে আপনাকে খাওয়াবে তো? আপনার ছেলে যদি টাকা নষ্ট করে ফেলে? না, নষ্ট করতো নষ্ট করবে না, না, এই ছেলে নষ্ট। এটা জানি। ভাইজানের কথা এত সুন্দর। ছেলে আমার কইলাম না যে 20 টাকা পড়ে গেল, ডাক্তার আনে যে দই আনিয়া সেলাই করাই আমার টাউট করে উস করা। এই ছেলে, আল্লাহ, আর এই যে দেখেন না, এই যে রোজার মাথা ইয়ে আমার খোঁজ খবর লয় না, এমন টেকা হওয়ার না যে বাবা ফুটান ভালে এই বাবার কষ্ট শান্তি লাগে না। হ্যাঁ। এই আমার যেমন টেকা হওয়ার না যে বাবা তুমি যে খাইও কীভাবে অবস্থা আছো। ওই 2 ছেলে, যাক আপনার এক ছেলে দিয়ে আপনার শান্তি। হুম, হ্যাঁ, এই ছেলের বেলা পাহি এই আমার মনটা শান্তি থাকে। মনটা শান্তি থাকে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনার ছেলের জন্য। হ্যাঁ, আচ্ছা ভাইজান, আঙ্কেল তাহলে আমরা আসি, আজকে অনেক দেরি হয়েছে। আচ্ছা, আমাদের কষ্ট না। ভাইজান আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি তো আবার গ্রামে চলে যাবেন না। আর আপনি এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করেন, যেন আপনার যে যেমন আপনি কাজের জন্য হঠাৎ করে গ্রামে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো মাঝে মাঝে আপনার ভ্যান গাড়ির কোনো ট্রিপ না থাকলে আপনি রিক্সা চালান, এমন যেন কষ্ট না হয়। একটা ব্যবসা করেন আপনি, বা আপনি একটা অটো কিনেন, হ্যাঁ, মানে যাই করেন স্থায়ী একটা ব্যবসা করেন। সুবিধা দিয়েছেন। আর আল্লাহ তাআলা একটা সুযোগ দিছে, আল্লাহ তাআলা সবার জীবনে, আল্লাহ তাআলা সবার জীবনে সুযোগ দেয়, কিন্তু ওই সুযোগ কেউ ধরে রাখতে পারে, কেউ অবহেলা করে। করতে পারে। যারা অবহেলা করে তারা শেষ। আর আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া সেটা সবথেকে বড় নিয়ামত, বরকতময় জিনিস। যেই সুযোগই দেখ না কেন আপনাকে, যেটাই আল্লাহ পাক সবার জীবনে একটা সুযোগ দেয় উন্নতি করার জন্য, বাট অনেকে এটা অবহেলা করে, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। আর ওটার মধ্যে অনেক নিয়ামত থাকে আল্লাহ পাকের, অনেক বরকত থাকে। হ্যাঁ, এটা দিয়ে আপনার কষ্ট দূর হবে ইনশাল্লাহ। আল্লাহ আসি ভাইজান, হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসি। হ্যাঁ, উনি বাবা আপনি কান্না করতেছেন কেন? আরে আল্লাহ, উনি এখনো কান্না করতেছে। ঈশ্বরে আল্লাহ, আমার কেতা লাগে আমার দেখে আমার দরকার
ইনশাল্লাহ 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 প্রতিদিন দোয়া করবা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এই যে ওনার চোখের পানি এখনো পড়তেছে, আরে বাবা যেহেতু এটা শোকের কান্না। আচ্ছা বাবা আসি, হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবা সব সময় আপনারা কত স্মরণ করবেন, দোয়া করবেন যতদিন বাচ্চা। আপনি কান্না করতেছেন কেন? কান্না করতেছি ভাই, যে বাবারে এত কষ্ট করে এখন আপনারা একটু সাহায্য করছেন, যদি আল্লাহ পাক আমার বাবারে যদি ভালো বড় একটা কিছু খাওয়াইতে পারি, এটাই শান্তি। আপনি খুশি? খুশি। আপনি ভাবছিলেন কখনো এই দিন যে আমার কখনো ভাবি নেই, আমি ভাবছি আমার জীবন কষ্টেই যাব, বাবারে আমি ভালো বড় একটা কিছু খাওয়াইতে পারবো না, কিন্তু যাক আল্লাহ পাক আপনারা একটা সুযোগ দিচ্ছেন, তখন আমি বাবারেও না খাওয়াইতে সুযোগ পারবো, আমরা আমি দিই নাই তো, নিজেও আল্লাহ কি খাওয়াইতে বললো? আল্লাহ নারাজ হবে? সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন, আমরা জাস্ট উসিলা। পারবো। ভাই কষ্টটা দিছি আপনারা রে। আপনি কান্না করেন না ভাই, আপনাকে দেখে আপনার সাথে কথা বলার পর আরে আল্লাহ আমি যে কি খুশি হয়েছি। আপনার এত সুন্দর কথা যে আমার বাবাকে আমি কষ্ট করে খাওয়াচ্ছি, আমার সন্তান অনুভব করুক, শিখুক, যেন আমি বয়স্ক অবস্থায় এসে আমার সন্তান যেন বুঝতে পারে যেন আমার বাবা তো আমার দাদাকে ফেলে দেয় নাই, তাহলে আমি কেন আমার বাবাকে ফেলে দিব? তাহলে ভাই আসি। না ভাই অনেক কিছু করছেন আবার আব্বার জন্য, বুঝছেন? আপনারা ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না ভাই। আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করবেন, হ্যাঁ আল্লাহ পাকের, আর কিছু না, আর কিচ্ছু করতে হবে না। শুকরিয়া আদায় করবেন নামাজে বসে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করবেন, অবশ্যই অগণিত বার। যতদিন জীবন আছে, যতদিন হায়াত জীবন রাখছে আছে, ততদিনই ততদিনই। এটাতেই খুশি আল্লাহ পাক, আর কিচ্ছু লাগবে না। আসি ভাইজান, হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।